বর্ধমান বর্ধমান নবাবহাটে অবস্থিত ১০৮ শিব মন্দিরের কথা কে না জানে। একটি প্রাচীন ইতিহাস রয়েছে। তো বন্ধুরা, প্রথমে এই গল্প শুরু করার আগে আমি চলে এসেছি তোমাদের নতুন আরেকটি ভ্লগ দেব বলে। একটু সঙ্গে থাকবে, সাথে থাকবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবে। তো কথিত আছে, নবাবহাট একসময় প্রাকৃতিক দুর্যোগ এবং মন্বন্তরের কারণে জনশূন্য হয়ে পড়ে। ঠিক এই সময়ে ইংরেজদের সঙ্গে বর্ধমানের বিধবা রানী বিষ্ণুকুমারী, যিনি রাজা তিলক চাঁদের পত্নী ছিলেন, গোলযোগের সৃষ্টি হয়। তবে রানী ভক্তিমতী থাকায় একসময় বর্ধমান সমস্ত দুর্যোগ থেকে মুক্তি পায়। একদা রানী স্বপ্নে মন্দির নির্মাণের জন্য দৈবিক আদেশ পান। এই স্বপ্ন অনুসারে ১৭৮৮ সালে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়। স্বপ্নাদেশ অনুসারে রানীকে ১০৮টি শিব মন্দির স্থাপনের কথা বলা হয়। একটি জপমালায় যেভাবে ১০৮টি বীজ একত্রে মিলে জপমালা নির্মিত হয়, ঠিক সেই আদলেই ১০৮ শিব মন্দির গঠিত হয়েছে। প্রত্যেকটি মন্দির ছোট কুঁড়ে ঘরের আকৃতিতে এবং সমান আকারে নির্মাণ করা হয়েছে। প্রতিটি মন্দিরের ভেতরে স্থাপিত আছেন ভগবান শিব। মন্দিরে অবস্থিত একটি বিশালাকার জলাশয় সম্পূর্ণ মন্দিরকে দুইটি অংশে বিভক্ত করেছে। চারিদিকে ছোট বড় গাছের সমারোহ এবং পবিত্রতার সমন্বয়ে সজ্জিত এই মন্দিরে প্রবেশ করলে মনে হয় এখানে সাক্ষাৎ ভগবান শিবের অগাধ বিচরণ রয়েছে। সাপ্তাহিক পূজা ছাড়াও এখানে সংক্রান্তির পূজা এবং শিবরাত্রিতেও কিন্তু মহা সাড়ম্বরে পালিত হয়। ভারতে ভগবান শিবকে কেন্দ্র করে সবচেয়ে বড় এবং বিশেষ পূজা হল মহাশিবরাত্রি। সমগ্র পৃথিবীতে দেবতার আরাধনা করার মূল মন্ত্রটি হল জগৎ থেকে অন্ধকার এবং অজ্ঞতা দূরীকরণ। দক্ষিণ ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পুজোর আয়োজন করা হয়। অন্যদিকে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের ত্রয়োদশীর রাত এবং চতুর্দশীর দিন মিলিয়ে শিবরাত্রি পালন করা হয়। পুরাণে শিবরাত্রিকে কেন্দ্র করে বহু গল্পগাথা উপলব্ধ আছে, কিন্তু প্রধান কাহিনী হল সমুদ্র মন্থনের সময় বিষ পান। সেই সময়ে সাধারণ মানুষ থেকে ভগবানগণ সকলেই জগতের বিনাশ এবং ভয়ে বিহ্বল হয়ে পড়েন, আর তাই জগৎকে রক্ষা করার উদ্দেশ্য এবং সাহায্যের প্রার্থনায় ছুটে যান ভগবান শিবের কাছে। ভগবান শিব সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। বিষ ধারণ করার ঘটনা থেকেই শিব নীলকণ্ঠ নামে পরিচিত হন। কিন্তু ভক্তদের মত অনুসারে এই ধারণাকে কেন্দ্র করেই শিবরাত্রি পালন করা হয়। তো বন্ধুরা, তোমাদের একটি ছোট গল্প আমি তোমাদের শোনালাম, কেমন লাগলো বলো। এই যে নন্দী মহারাজ এখানে বিরাজিত রয়েছেন, তা আমি বলবো যে তোমরা বর্ধমানে নেমে, বর্ধমান স্টেশনে নেমে, যে হাওড়া ব্যান্ডেল রুট যদি হও, তাহলে বর্ধমান স্টেশনে নেমে তোমরা অবশ্যই এখান থেকে ৫ মিনিট লাগবে অটোতে বা টোটোতে, তোমরা কিন্তু চলে আসতে পারো। এবং এ দেখো, এখানে শিবরাত্রির মেলা ২০২৫-এ অনুষ্ঠিত হবে ২৬শে ফেব্রুয়ারি, ৮ই মার্চ। তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো। আর একটা জিনিস এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে খুব সুন্দর বাগান, ফুলের বাগান। এখানে এত সুন্দর, মানে ভ্যারাইটিস ফুলের বাগান এখানে তোমরা দেখতে পাবে। এবং ছোট ছোট প্রতিকৃতি ভগবানের রয়েছে, রাধা কৃষ্ণ, শিব, নটরাজ, বিষ্ণু, লক্ষ্মী মাতা। অনেক ছোট ছোট মানে ছোট ছোট মূর্তি দিয়ে পুরো অঞ্চলটিকে সাজানো হয়েছে, যতখানি এটার পরিব্যাপ্তি। তো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু এখানে সমস্ত মন্দিরের মতো বর্ধমানে ১০৮ শিব মন্দিরেও কিন্তু জাঁকজমক সহকারেই শিবরাত্রির দিন ভগবান শিবকে আরাধনা করা হয়। প্রায় ১ সপ্তাহ ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠান চলে এবং বিহার, ঝাড়খণ্ড থেকে কিন্তু প্রচুর ভক্তদের সমাগম হয়। তো ভক্তরা ফুল, দুধ, জল দিয়ে স্নান করানোর পর ভগবানের অর্চনা করেন। তো এখানে ভক্তিমূলক গান, বাজনা, আধুনিক লাইটের সজ্জা, পুজোর সমন্বয়ে শিবরাত্রির পবিত্র রীতি পালন করা হয়। বর্ধমানের ১০৮ শিব মন্দিরের ঠিকানা হলো নবাবহাট, বর্ধমান, সিউড়ি ন্যাশনাল হাইওয়ে, বর্ধমান, পশ্চিমবঙ্গ। তো তোমরা বন্ধুরা যারা আসবে অবশ্যই সন্ধে
8টা পর্যন্ত, 7:30টা পর্যন্ত এখানে মন্দির খোলা থাকে এবং সকাল 7টা থেকে মন্দির খোলা থাকে। এখানে ভোজনালয়ের ব্যবস্থা আছে। সমস্ত ডকুমেন্টস আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে সব কিছু বুঝতে পেরেছো। তো এখানে আমি বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। নতুন নতুন চমক দেবার জন্য, নতুন নতুন চমক তোমাদের দেবার জন্য, ঘরে বসে ভগবান দর্শন করার জন্য আমি এই চ্যানেলটি তৈরি করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো আছো এবং নেক্সট যেটা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চলেছি, একটার পর একটা চমক থাকবে। তো বন্ধুরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে তোমরা কিন্তু আমাকে উৎসাহিত করো। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমরা সবাই ভালো আছো। মন্দির ক্যাফে, ভেজ ক্যান্টিন তোমাদের দেখিয়ে দিলাম, এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। চলো বন্ধুরা, আমি একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, খুশি থাকবে।